হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আপনারা তো দেখতেই পারলেন আজকে আমার বার্থডে ছিল। তাই আমার বার্থডে উপলক্ষে আজকে বাসায় ছোট করে একটা আয়োজন করা হয়েছিল। এরপর রাতে আমার ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে চায়ের আড্ডা দিতে চলে গিয়েছিলাম মিনি কক্সবাজার। কোনাপাড়ার এ পাশে অনেকে ধার্মিক পাড়া বলে, সেখানে চলে গিয়েছিলাম। আর এটা আমার খুবই ফেভারিট একটা জায়গা। যখনই আমার ইচ্ছে করে আমি এখানে চলে আসি। আর তাদের ব্যবহার খুবই ভালো, যার কারণে আমার বারবার এখানে আসতে ইচ্ছে করে। আর এখানে ওদের কাছে হাঁসের মাংস, তারপর হচ্ছে চালের রুটি, আর সবচেয়ে বেশি আমার যেটা পছন্দ সেটা হচ্ছে ওদের চা, যেটা আমার কাছে অনেক স্পেশাল, আমার কাছে খুবই ভালো লাগে। হচ্ছে আমাদের রাহাত ভাইয়া, যে হচ্ছে আমরা আসার পর আমাদের অনেক মজা করে চা বানায় খাওয়ায়। ভাইয়া একটা হাই দিয়ে দেন। এই জামাই আসো আসো আসো। তো শুনতেই পারলেন এখানে রাতের বেলা খুব সুন্দর গান হয়। অনেক ভাইয়ারা এসে এখানে গান বাজনা করে, খুবই ভালো লাগে আসলে রাতে। এখানে দেখেন আমাদের পুচকুটা চা খাচ্ছে, ওর কাছে চাটা খুবই ভালো লেগেছে। আর এখানে হচ্ছে আমার ফুল ফ্যামিলি সবাই যারা যারা আমরা এসেছিলাম হচ্ছে চা খেতে। আর এখানে হচ্ছে যে আমার ভাবিরা আর এটা হচ্ছে আমার ভাগ্নি। ওকে তো আগে দেখেছিনি আমার ব্লগে। ও একটু ঢং করতেছিল, আসলে ও একটু ঢং বেশি করে। জাস্ট মজা করলাম আর কিছুই না। তো এখানে হচ্ছে আমার মেয়ের জামাই, মানে এই যে দেখাইলাম আমার ভাগ্নি, ওর হাজবেন্ড। তো আমরা সবাই আড্ডা দিতে দিতে এখন হচ্ছে আমাদের মালাই চা চলে আসছে, যেটা আমাদের খুবই পছন্দের। আমরা যখনই যাই না কেন তখনই আমাদের জন্য স্পেশাল করে চা বানিয়ে দেয়, আর তার সাথে দই চিড়াও তৈরি করে দেয়। এখানে যত রাতেই আসি না কেন এখানে অলওয়েজ হাউসফুল থাকে। রাতে 2টা 3টা 4টা 5টা যখনই আসি না কেন সবসময় এটার মধ্যে মানুষ থাকে। আর ওদের চাটা অনেক স্পেশাল। ওদের আরেকটা স্পেশাল জিনিস হচ্ছে দই চিড়া। আসলে এটা আমি খাই না, বাট আমার ফ্যামিলি মেম্বার যারা যারা খেয়েছে খুবই প্রশংসা করেছে, খুবই ভালো একটা জিনিস। যাই হোক, আপনারা যদি খেতে চান তাহলে এখানে আসতে পারেন ট্রাই করার জন্য। আর এখানে যে শুধু আমার নামটা বলবেন যে কাত্তাপুর ভিডিও দেখে আসছি, তাহলে আপনাদের জন্য মানে অনেক স্পেশাল করে সবকিছু বানিয়ে দিবে আশা করি। তো এখানে হচ্ছে আমরা অনেক ছবি ভিডিও করছিলাম। আর এখানে আমাদের পুচকুটাকে দেখতে পারবেন। পুচকুটা চা খেয়ে ওর খুবই গরম লেগে গেছে, এখন হচ্ছে ও ড্রেস খুলে ফেলছে, এরকম একটা অবস্থা। শীতের মধ্যে ওর একটুও শীত করতেছে না। মাশাআল্লাহ দিলে অনেক দুষ্ট, সবার জন্য দোয়া করবেন। তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে আমরা বাইরে চলে আসছি। বাইরে কিন্তু অনেক অনেক শীত ছিল, ওই দিন একদম মুখ থেকে ধোঁয়া বের হচ্ছিল, এরকম একটা শীত ছিল। তো এখানে আমরা অনেক আড্ডা দিলাম আমার সব কাজিনরা মিলে। এখন হচ্ছে আমরা বাসার দিকে রওনা দিব। এই শীতে আমরা হচ্ছে মিনি মাওয়াতে চলে আসছি। এখন হচ্ছে আগে ছিল এটার নাম হচ্ছে মিনি কক্সবাজার, আর এখন হচ্ছে এটার নাম মিনি মাওয়া। ঠিক আছে, এটার মধ্যে আসলে মাওয়ার ফিল পাওয়া যাইতেছে, খুবই ভালো। এই শীতের মধ্যে আসছি, খুবই ভালো লাগতেছে। না মামা ধানে আছে, আমরা মামা জায়গা যাওয়া যায়। ভাই গামবাতি কি কই পাও অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ চলো যাই। তো এখন হচ্ছে আমরা হাঁটি হাঁটি পা করে বাসায় চলে যাচ্ছিলাম, কারণ রিক্সা পাওয়া যাবে না এত রাত্রে, হেঁটে হেঁটে বাসায় চলে যেতে হবে, তাই হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। আর হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার আমরা যারা যারা আছে কাজিনরা, সবার মাঝে মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো মিল আছে। আমরা সবাই যেখানে যাই একসাথে যাই। এখানে দেখেন ওরা কি করছে। তো কথায় আছে না যে বেশি হাসাহাসি করলে কপালে দুঃখ থাকে। তো একটু পর যে আমার কপালে এত দুঃখ ছিল আমি আসলে বুঝতেই পারিনি।
আমার ভাগ্নির জামাই এতটাই দুষ্ট যে ও আমার মাথার মধ্যে ডিম ফাটিয়ে দিয়েছে এই রাত্রেবেলা। তো এই শীতের দিনে এই দুঃখের কথা আর কি বলবো, বাসায় যে মাথাটা ধুইতে হয়েছে এই শীতের মধ্যে। আসলে ওই ক্লিপটা আমার কাছে নাই, থাকলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ও আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবা।